জুলাই জাদুঘর পরিদর্শনে নাহিদ আখতার এবং সার্জিসরা আমরা দেখতে পাচ্ছি এবং পুরো এনসিপির শীর্ষ নেতা যারা রয়েছেন তারা কিন্তু এই পরিদর্শনে যুক্ত রয়েছেন। দেখতে পাচ্ছি আমরা শেরে বাংলা নগরে যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে, সেই জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা যারা ছিলেন তারাই আজ সেই জাদুঘর পরিদর্শনে এসছেন। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ভাস্কর্য, প্রতিটি স্মৃতিচিহ্ন তারা দেখছেন, অনুধাবন করছেন এবং এখানে যিনি দায়িত্বে রয়েছেন তিনি আসলে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কোন স্মৃতিচিহ্নটি কি জন্য করা হয়েছে বা রাখা হয়েছে। আমরা এমনটা দেখতে পাচ্ছি একদম সকাল 9টায় তারা এই জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশ করেছেন এবং ঘুরে ঘুরে দেখছেন। প্রতিটি জুলাই স্মৃতিচিহ্ন দেখলেই তাদের নিজেদের কথা মনে করছেন তারা, এমনটা অনুভব আমরা দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্ন বিবরণ দেখার সময় কিন্তু এখানে যিনি দায়িত্ব রয়েছেন তিনি বুঝিয়ে দিচ্ছেন। এনসিপির সদস্য সচিব, আহ্বায়ক এবং শীর্ষ নেতারা যারা রয়েছেন তারা সবাই এখানে রয়েছেন এবং এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে তারা পরিদর্শন করছেন একে একে সবকিছুই। পুরো বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদের প্রত্যেকেই এখানে রয়েছেন, বিশেষ করে যারা এখন এনসিপি সংগঠনের সঙ্গে জড়িত তারা কিন্তু আজ এই পরিদর্শনে এসেছেন। জুলাই স্মৃতি জাদুঘরের যে উদ্যান রয়েছে সেই উদ্যানের ভেতরে একটি কক্ষ এবং এই ভবন, এই পুরো ভবন জুড়ে শেখ হাসিনার বিভিন্ন অত্যাচারের চিত্র সহ জুলাই গণঅভ্যুত্থানের যে দৃশ্যগুলো স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হয়েছে সেগুলি পরিদর্শন করছেন নাহিদ আক্তার, সার্জিসরা। গোল্ডেন চেয়ার আছে, একটু নিচু হলে দেখতে পারবেন। মানে চেয়ারটা ক্ষমতাকে সিম্বলাইজ করছে। হ্যাঁ, ক্ষমতা পুরো টাইম হচ্ছে তার কুকীর্তি কুশীলবদের সবকিছু চলতে থাকে। জুলাইয়ের যারা একদম সম্মুখ সারিতে ছিলেন তাদের অনেকেই, অর্থাৎ যারা এনসিপিতে যুক্ত হয়েছেন সেই এনসিপির শীর্ষ নেতারা আজ এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করছেন। 2024 সালে জুলাই আন্দোলন, যেটি পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিণত হয়, এরপরেই 5ই আগস্ট অর্থাৎ 36 জুলাই যে বিজয় লাভ করে তারই 2 বছর পূর্তি হয়েছে। সেই 2 বছর পরে তৃতীয় বছরে পদার্পণ করেছে।